বনশ্রীতে গরুর হাট। অনেক গর্ভবতী নারীকে হাসপাতালে নিতে না পারায়, কারণ গরুর হাটের উপর দিয়ে নেওয়া যায় নাই, এতে গর্ভবতী নারীর মৃত্যু হয়েছে। বনশ্রীতে গরুর হাট। এদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, কিন্তু তারা বড় বড় রাজনৈতিক গডফাদারদের নাম প্রকাশ করে আমাদেরকে ভয় দেখায়। বনশ্রীতে গরুর হাট। আমাদেরকে রাতের আধারে ফোন করে ভয় দেখায়, আমাদের ফেসবুকের মাধ্যমে ভয় দেখায়, ইউটিউবের মাধ্যমে ভয় দেখায়। এই বনশ্রী একটি আদর্শ এলাকা, সেখানে গরুর হাট বসানোর কারণে ঈদের 15 দিন আগ থেকে এই গরুর হাট বসে এলাকাটিকে নোংরা আবর্জনায় ভর্তি করে ফেলে আমাদের রোগীরা বের হতে পারে না। ইতিমধ্যে এই গরুর হাট চলাকালে অনেককে হাসপাতালে না নেওয়ার কারণে বাসা বাড়িতে মারা গেছে। অনেক গর্ভবতী নারীকে হাসপাতালে নিতে না পারায়, কারণ গরুর হাটের উপর দিয়ে নেওয়া যায় নাই, এতে গর্ভবতী নারীর মৃত্যু হয়েছে। এবং এই এলাকায় এইভাবে নানান পদের সমস্যায় আমরা মুখোমুখি হয়েছি। এই গরুর হাটে যারা নেয় তারা বনশ্রীর কেউ না, এরা আফতাবনগরের কেউ না, এরা আশেপাশের কেউ না। এরা কেউ আসে সবুজবাগ থেকে, কেউ আসে বাড্ডা থেকে, কেউ আসে খিলগাঁও থেকে। এদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। কিন্তু তারা বড় বড় রাজনৈতিক গডফাদারদের নাম প্রকাশ করে আমাদেরকে ভয় দেখায়। আমরা সংশ্লিষ্ট রাজনৈতিক অফিসে খোঁজ নিয়ে দেখেছি, তারা ওই রাজনৈতিক দলের কেউ না। এরা চাঁদাবাজ, এরা চিহ্নিত সন্ত্রাসী। এই চিহ্নিত সন্ত্রাসীরা আমাদেরকে রাতের আধারে ফোন করে ভয় দেখায়, আমাদের ফেসবুকের মাধ্যমে ভয় দেখায়, ইউটিউবের মাধ্যমে ভয় দেখায়। আমরা এই সমস্ত ভয় পাই না। এই ভয় পাই না বলেই আমরা রাজপথে নেমে এসেছি, এবং আজ থেকে কোরবানির হাটের দিন পর্যন্ত আমরা বিচ্ছিন্নভাবে রাজপথে থাকব। এবং রাজপথে শুধু থাকবো না, আমাদের বাসা বাড়ির সামনে যদি কোনো গরু আনা হয়, আমরা ঝাড়ু দিয়ে পিটিয়ে তাদেরকে এলাকা আমাদের এই গরুর হাট এই বনশ্রীতে যেখানে নাই, সেখানে যে বাসাটা 25,000 টাকা ভাড়া হয়, আমার এই গরুর হাটের আশেপাশে 680টি বাড়ি, আবার বলছি 680টি বাড়ি, এই বাড়িগুলো 25,000 টাকার বদলে 15,000 16,000 টাকায় ভাড়া হয়। এবং যেহেতু গরুর হাট বসে এবং বিভিন্ন সময় বাজার বসে, আনঅথরাইজড বাজার, আমরা এই যে রাস্তা মোটা করেছি এটা তো আমাদের স্বাচ্ছন্দ্যের জন্য, কিন্তু এখানে বিভিন্ন ধরনের হাট বাজার বসে থাকার কারণে আমাদের সেই 25,000 টাকার ঘর বাড়ি ফ্ল্যাট শুধু 15-16,000 টাকা ভাড়া হয় তা না, আমরা নিয়মিত ভাড়াটিয়া পাই না। আমাদের ভাড়াটিয়ারা মনের দুঃখে চলে যায়। আমাদের মেয়েদের ছেলেদের যখন বিয়ে করাতে যায় তখন বলে গরুর হাটের পাশে, এই কথা বলে আমাদের সাথে আত্মীয়তা পর্যন্ত করতে চায় না। এরকম অবস্থায় আমরা এই এলাকায় আর গরুর হাট বসতে দেব না, আর কোন হাট বসতে দেব না। এতে আপনারা তো থাকবেন, আপনাদের সবার সামনে আমি থাকব। সুখের খবর, ইতিমধ্যেই হাইকোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছে, গরুর হাটের প্রতি স্থিতি অবস্থা জারি করেছে, নিষেধাজ্ঞা দিয়েছে। ঢাকা সিটি কর্পোরেশন গরুর হাটের যে তালিকা, সেই তালিকা থেকে এই গরুর হাটকে বাদ দিয়েছে। তাহলে কি নির্বাহী বিভাগও গরুর হাট বাদ দিয়েছে, বিচার বিভাগও গরুর হাট বাদ দিয়েছে, আমরা যারা বেনিফিশিয়ারি, আমরা যারা স্টেক হোল্ডার, তারাও বাদ দিয়েছি। তাহলে গরুর হাট বসবে কেন? সুতরাং এই গরুর হাট আর কোনোভাবেই, দ্যাট ইজ অবৈধভাবে আর বসতে দেওয়া হবে না।